এ কি, কে আপনি? আর এইভাবে অফিসের সামনে বসে আছেন কেন? মা, আমি আসলে গ্রাম থেকে এসেছি। সোমা সোমা নামে এই অফিসে কেউ কাজ করে নাকি? আঙ্কেল, সোমা ম্যাডাম এই অফিসে কাজ করে না। এই অফিসটাই ওনার। আমি ওনার আন্ডারে কাজ করি। মানে এই পুরো অফিসটা ওর? হ্যাঁ, আপনার কি কোনো দরকার আছে ওনার সাথে? হ্যাঁ মা, তুমি যখন ওকে চেনো আমাকে একটা উপকার করে দেবে? মা, এইখানে পুরো 2 লাখ টাকা আছে, তুমি কি একটু ওকে দিয়ে দেবে? এতগুলো টাকা? কিন্তু আপনি কে? কি ম্যাডামের গ্রাম থেকে এসেছেন? হ্যাঁ হ্যাঁ মা, আমিও গ্রাম থেকে এসেছি। তাহলে আপনি এইভাবে বাইরে বসে আছেন কেন? আপনি ভেতরে চলুন, কিছুক্ষণ পরে ম্যাডাম চলে আসবেন, তখন আপনি দেখাও করে নেবেন। না না মা, আমার এমনিতে অনেক লেট হয়ে গেছে, তুমি এই টাকাটা ওর কাছে পৌঁছেও দাও, আমি আজকে আসছি। সে ঠিক আছে, কিন্তু আঙ্কেল আমি আপনাকে আবারও বলছি, আপনি ভেতরে চলুন না, আমি ম্যাডামকে কল করে দিচ্ছি, তাহলে ম্যাডাম তাড়াতাড়ি চলে আসবে। না না মা, আসলে আমি ওর সাথে দেখা করে নিতাম, কিন্তু ও তো এখন বড় মাপের মানুষ হয়ে গেছে, আমি গেলে ওর মান সম্মান নষ্ট হবে। থাক মা। আর মা, আমিও চাই না আমার জন্য ওর সম্মান নষ্ট হোক, তুমি ওকে বলে দিও গ্রাম থেকে তোমার বিকাশ কাকা এসেছিল। ঠিক আছে আঙ্কেল, আপনি যেটা ভালো বুঝবেন। ম্যাডাম ফিরলে আমি ম্যাডামকে বলে দেবো যে আপনার গ্রাম থেকে বিকাশ আঙ্কেল বলে কেউ এসেছিল আর আপনাকে টাকাগুলো দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে এখন আসি। আর এরপর কি হয় সেটা দেখার আগে আজকে আমি দেখবো আপনারা কে কোন ধর্মের হয়ে এই ভিডিওটি দেখছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনি কোন ধর্মের সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে। মা, আর একটা কথা, ও এখন খুশিতে আছে তো? হ্যাঁ আঙ্কেল, উনি খুব খুশিতে আছেন। আমি নিজে ওনার কোম্পানিতে 3 বছর ধরে কাজ করছি, আর এই 3 বছরে না উনি আমার সাথে কখনোই খারাপ ব্যবহার করেননি। ম্যাডাম না সত্যি খুব ভালো মনের মানুষ। উনি কোম্পানির প্রত্যেকটা এমপ্লয়ীদের সাথে না পুরো ফ্যামিলির মতো বিহেভ করেন। জানেন আঙ্কেল, ওনার কাছে এত বড় কোম্পানি আছে, দামি দামি গাড়ি আছে, বড় বাড়ি আছে, কিন্তু ওনার জীবনে একটাই কমতি, সেটা হলো ওনার ফ্যামিলি। তো জানেন, উনি না সবসময় ওনার বাড়ির লোকের কথা বলেন। উনি ওনার বাড়ির লোককে খুব মিস করেন। মা, আচ্ছা ঠিক আছে, ওর বাবা না আমার বন্ধু হয়, আমি বাসায় গিয়ে সবকিছুই বলে দেবো যে সোমা ওদেরকে খুব মিস করে। এরপর কি হয় সেটা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে যাবে।